অনেক বাচ্চারাই আছে মাছ খেতে একদমই পছন্দ করে না। আমার মেয়েও মাছ খেতে তেমন একটা পছন্দ করে না। আমি ওকে ছোট থেকেই মাছ দিয়ে এরকম খাবার তৈরি করে দিই। ও তো খেতে খুবই পছন্দ করে আর বানাতেও কিন্তু খুব সহজ। এখানে আমি পাঙ্গাস মাছের পিস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছের পিস দিয়ে বানাতে পারবেন। তো চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ পানি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা আর সাথে 4 টুকরো লেবু। এবার দিয়ে দিলাম যে মাছের পিসগুলো রেখেছিলাম সেগুলোই। এই মাছের পিসগুলোকে কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর লেবুর যে টুকরোগুলো ছিল এগুলো তুলে ফেলবো। এবার পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলবো। পানি পুরোপুরি শুকিয়ে গেলে মাছের পিসগুলোকে ঠান্ডা করে নিয়ে কাটা বেছে নিব। যেহেতু মাছ দিয়ে কাবাব তৈরি করব আর বাচ্চা খাবে, এজন্য একটু ভালোভাবে দেখে শুনে কাটাগুলো বেছে নিব। তো এখানে আমি ভালোভাবে কাটা একদম বেছে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, সেই সাথে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব হাফ চামচের থেকেও কম, সেই সাথে জিরার গুঁড়া হাফ চা চামচ আর কাবাব মশলা। এটা আমার বাহির থেকে কেনা কাবাব মশলা। আপনাদের যদি বাসায় কাবাব মশলা থাকে তাহলে সেটাই দিবেন। সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পুদিনা পাতা। আপনাদের যদি ধনিয়া পাতা থাকে তাহলে সেটা দিবেন। আর বড় সাইজের একটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলুই দিয়ে দিলাম, সাথে একটা ডিমের কুসুম। এবার ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে নিয়ে কাবাবের শেপ করে বানিয়ে নিব। আপনারা ছোট বড় যে কোনো পছন্দ মতো যে কোনো শেপেরই বানিয়ে নিতে পারবেন। তো আমি এই যে একটু বড় করে বানিয়ে নিব। তো একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। এবার এগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। এখন একে একে গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। ভাজতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু মাছ আর আলু সেদ্ধ করাই আছে। মাত্র 5 থেকে 6 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবার সুন্দর একটা কালার চলে আসছে। কাবাবগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিব। তো খুব সহজেই এভাবে বাচ্চাদেরকে মাছ দিয়ে কাবাব বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর বানাতেও অনেক সহজ। এই কাবাবটা খেয়ে কেউ বুঝবেই না যে এটা মাছ দিয়ে বানানো। তো পাঙ্গাস মাছ দিয়েও যে খুব মজার কাবাব বানানো যায়, যদি আপনারা না বানান তাহলে বুঝতেই পারবেন না।